চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে একটা রেসিপি নিয়ে, লোটে মাছের কাবাব। তার জন্য এখানে লোটে মাছ রেখেছি আর দুটো আলু রেখেছি, তো যতটা আলু লাগবে দেব। আর এখানে কাঁচা লঙ্কা বাটা, ব্রেড ক্রাম্বস, আর এদিকে রসুন বাটা, আদা গ্রেট করে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচানো আর ধনে পাতা কুচানো রয়েছে। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই কাবাবের রেসিপিটা দেখে নেবেন, আর যা উপকরণ লাগবে আরও দিয়ে দেব। এখন আমি লোটে মাছটা একটু সিদ্ধ করে নেব, নিয়ে কাঁটাগুলো বের করে নেব। একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আলুটা আমি কেটে নিয়েছি, তো আরেকটা ওভেনে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা ছেঁকে নেব, নিয়ে ঠান্ডা করে কাঁটাগুলো বার করে নেব। এখন আমি একটা একটা করে কাঁটা বার করে নিচ্ছি, আর সমস্ত কাঁটা বার করে নিয়ে ফিরে আসছি। তো সমস্ত কাঁটা বার করে নিয়েছি, কাঁটাগুলো এখন আমি ফেলে দেব। আর এই যে লোটে মাছটা, আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি, এখন আমি জলটা ছেঁকে নেব আলুর। এখন আমি লোটে মাছটা সব উপকরণ দিয়ে মাখবো, তার জন্য এখানে লোটে মাছটা রেখেছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে একটা বড় পেঁয়াজ আছে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি দুটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যে যেরকম খাবেন সেরকম হিসাবে দেবেন। আর এখানে আমি দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম, তো আমি এখানে একটা বড় আলু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চি, এটা কালারের জন্য দিলাম, আপনারা গুঁড়ো লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এখন আমি ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম। আলুটা চটকে নিচ্ছি, নিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। তো যদি এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। তো ভালো মতো মেখে নিয়েছি। তো এখন আমি ব্রেড ক্রাম্ব যেটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, নরম ভাবটা একটু চলে যাবে, তাহলে কাবাবটা গড়তে সুবিধা হবে। তো আর একটুখানি দিতে লাগবে, আর একটু সামান্য আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। তো সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি একটু হাতে সাদা তেল নিয়ে নিলাম, এখন আমি কাবাবের আকার গড়ে নেব। তো আমি দুখানা দেখিয়ে দিচ্ছি।
তার একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এইভাবেই আমি সবগুলো করে নেব। তো এখানে 6টা কাবাব হয়েছে। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি, একদম খুব অল্প তেল দেব। এবার তেলটা দিয়ে চারদিকে আমি কড়ার সাইডে লাগিয়ে আমি একে একে কাবাবগুলো ছেড়ে দেব। আর আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি। তো আগে আমি 4খানা ভেজে নেব, তো পরে 2টো ভেজে নেব। এখন আমি কাবাবগুলো উল্টে পাল্টে দেব। আবারও আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো আর একটুখানি ভেজে নিতে হবে। তো এই 4টে কাবাব ভাজা হয়ে গেল। এখন আমি নামিয়ে দিচ্ছি। একটুখানি কড়াই সাদা তেল দিয়ে চারদিকে আমি তেলটা ঘুরিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। আর একটা চাটনি বানিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর লেবু দিয়ে। এটাও আমি উল্টে পাল্টে দিচ্ছি। লোটে মাছের কাবাব অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দেব। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর ওই চাটনিটা যেটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এখন আমি কাবাবগুলো সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। নিজেরাও খেতে পারবেন, আবার গেস্টরা এলেও বানিয়ে দিতে পারবেন। ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি লোটে মাছের কাবাব রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে জুড়ে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি একটা কাবাব ভেঙে দেখাবো। এখন আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। অনেক সুন্দর হয়েছে। তো চাটনির সাথে এইভাবে লাগিয়ে খেলে দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো আজকের মতো বিদায় বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।